إنك أنت السميع العليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কবর যেদিন ডাক দিবে তোমায় কবরের মাঝে শুইতে জোগাড় কিছু করছো কি জোগাড় কিছু করছো নি বাজানরা কবরের মাঝে বিছাইতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وآله وسلم শুকর সুজুদ আদায় করছে আল্লাহর দরবারে যিনি সেই 25-26 বছর আগে যখন দোনো ভাইজান আপনাদের অনেকের পীর সাহেব কেবলা আমার ভাই একসাথে আমরা আশকোনায় অনেক দিন ছিলাম সেই সুবাদে সেই 25-26 বছর আগে যখন আপনারা আমাকে কেউ চিনতেন না তখন প্রথম আমি এই দরবার শরীফেই এসেছিলাম রাত 1:30টার সময় আমাকে মাইক দেওয়া হয়েছিল ওই সময় বয়সও কম ছিল এখন যেই বয়স এই বয়সের অর্ধেক ছিল শরীরে তাগত ছিল শরীরে শক্তি ছিল বল ছিল একটা আলাদা অনুপ্রেরণা ভিতরে ছিল সেই দিন নাইরে নাতি খাবলায়া খাবলায়া খাতি এখন হলো আমাদের এই যে ফয়সালে আলোচনা করলো এখন ওদের সময় আমাদের এই সময়টা পার হয়ে গেছে দেখ ফয়সালে যে চিল্লাইলো এই চিল্লা নাকি এই দরবার আমি চিল্লাইছি না যখন
আমাকে অনেকগুলো উপহার দেওয়া হলো স্টেজে, স্টেজ ছিল ওই দিকে। বৃষ্টি নেমে গেল, বৃষ্টিরও তো একটা ধরন আছে, এটা ধরন ছাড়া বৃষ্টি। তো ওয়াজও জমে গেল, বৃষ্টিও নাম শেষ। ওই দিন কারা কারা ছিলেন আমি জানি না, ছিলেন না? আসলে এটা কেন হয়েছিল আমি বলবো ভাইজানদের কারামত না, আমার তো প্রশ্নই আসে না। এক ব্যক্তি সায়দাবাদ থেকে বলছে, ভাই আমাকে নাবিস্কো নামায় দিও, মহাখালী আমাকে নিও না। তাই বইলা কন্ট্রাক্টরে বইলা সে ঘুমায় গেছে। তাই ঘুমায় যাওয়ার পরে কন্ট্রাক্টর আর নাবিস্কোর কথা মনে নাই। তাই নাবিস্কো পার হইতে টাঙ্গাইল বাস স্ট্যান্ড একটু পরেই, কিন্তু এই লোকটা লাভ দিয়েছে, এই কন্ট্রাক্টর তোমাকে না বলছি আমাকে নাবিস্কো নামাইবা? হুজুর খেয়াল ছিল না, কিন্তু আপনি তো চোখ বন্ধ ছিলেন, আপনি কেমনে কি বুঝলেন? নাবিস্কো এটা ডাক দেওয়া লাগে না, নাবিস্কো আসলেই বোঝা যায়। কেমনে? বিস্কুটের ঘেরান বলে দেয় আপনি নাবিস্কো আসছেন। সুবহানাল্লাহ। টাকনু গিরা পর্যন্ত পানি হয়ে গেছিল এই মাঠে, টাকনু পর্যন্ত পানি, এক গিরা হয় নাই, তবে টাকনু পর্যন্ত পানি হয়ে গিয়েছিল। মানুষের বসার কোনো সুযোগ ছিল না। আমিও লাফ দিয়ে নেমে গেলাম আপনাদের মহব্বতে, যে ওনরা পানিতে ভিজবে আর আমি ভিজবো না, আমি স্টেজ থেকে নেমে গিয়েছিলাম। আজকে আসলে হুজুর কেবলার নজর কর্ম হয়েছিল দেখেই পানির মধ্যে দাঁড়ায়া ওয়াজ শুনেছিলেন, আমিও দাঁড়ায় ওয়াজ করেছিলাম। কারণ আল্লাহ বলছেন ইন্না রহমাতাল্লাহ, নিশ্চয়ই আল্লাহর রহমত, করিব নিকটে। কাদের নিকটে? মিনাল মুহসিনিন, আমি আল্লাহর রহমত আমার ওলিদের নিকটে। সুবহানাল্লাহ। এখন আবার এদিকে বলতেছেন আমি আল্লাহর রহমত আমার ওলিদের নিকটে, আবার আমাদের ব্যাপারে আল্লাহর নিজের ব্যাপারে বলতেছেন ওয়া ইদা সাআলাকা ইবাদি, হাবিব আপনাকে যদি আপনার উম্মতেরা সাহাবীরা সওয়াল করে যে আমি আল্লাহর ব্যাপারে, আপনি বলে দিয়েন। কি বলবো? এদিকে বলতেছেন রহমাতাল্লাহ করিব, আল্লাহর রহমত নিকটে। কাদের? মিনাল মুহসিনিন, ওলি আল্লাহদের নিকটে আমার রহমত। এখন নিজের ব্যাপারে বলতেছেন হাবিব আর একটা কথা একটু জানায় দেন তো পুরকুলের ভক্তদেরকে। কি জানাবো? জানায় দেন ওয়া ইদা সাআলাকা ইবাদি, আমার ইবাদি যারা, আমার আবেদ যারা, আমার বান্দা যারা, আমার বন্ধু যারা, তারা যদি আপনাকে প্রশ্ন করে যে আমি আল্লাহর ব্যাপারে, তাহলে একটু বলে দিয়েন করিব, আমি তাদের নিকটে আছি। সুবহানাল্লাহ। কইল রহমত ওলিদের কাছে আর আমি তাদের কাছে। সুবহানাল্লাহ। এরপরে বললেন করিব, ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন, আমি তাদের নিকটে। তো এটা যদি আমার কাছে কোনো প্রার্থনা করে, প্রার্থনা যদি করে প্রার্থনা কবুল করানোর জন্য, তা আমি এইটা উম্মতে মুহাম্মাদির কয়েকটা জিনিস স্পেশাল দিয়েছি। আমি তাদেরকে তাদের ব্যাপারে স্পষ্ট জানিয়ে দিলাম, আমি তাদের প্রার্থনা কবুল করব। সুবহানাল্লাহ। সেই প্রার্থনা মনে হয় পুরকুলে আমি করছিলাম। সেইটার ফল হিসাবে আজকে হুজুর কেবলা সহ, সতুরার হুজুর কেবলা সহ আমার বাজানকে দোনো ভাইজান চিনে। আমি যার কাছে বায়াত মগবাজারের হুজুর কেবলা, ওনার দোয়ায়, আমার আব্বা আম্মার দোয়ায় ভাইজানরা দেখে আসছে, দোয়া করে আসছে। আজকে শুধু মাদ্রাসা মসজিদের জমির দাম প্রায় 25 কোটি টাকা। আলহামদুলিল্লাহ।
যখন আমি 1500 টাকা বেতনে চাকরি করি তখন দুই ভাইজান আমার পিছনে তারাবি পড়ে, আর মাঝে মাঝে জুমা। আমি ওয়াজ করতে পারি না পারি, কিন্তু যাইতো, কিন্তু তারাবি পড়াইতে পারছি একবারে ডাটের তারাবি। এখনো ডাটের তারাবি আল্লাহ হুজুর কেবলাদের দোয়া আমি পড়াই। কিন্তু কে বা কাহারা এটা আপনার এই মিসগেটটা করা সুন্দর করেন নাই। ওনাদের সাথে আমার ভালো সম্পর্ক, আসতে পারি বা না পারি আমার ভালো সম্পর্ক। কে বা কাহারা ভাইজানকে বলছেন আমি 9টায় আসবো, এটা আপনি কেন বললেন? এটা কি ঠিক করেছেন আপনি? কারণ ওনাদের সাথে আমার সুন্দর সম্পর্ক, আজকের সম্পর্ক না, সেই 26, 27, 28 বছর আগে। আমি বড় ভাইজানকে বলছি, ভাইজান যদি 1টায় আসলে চলে তাইলে আমি আসবো ইনশাল্লাহ, আর যদি 1টায় আসলে না চলে তাহলে এবার আর আসবো না। তো ভাইজান কইছে সারা রাত মাহফিল যদি আসেন আপনি। কে জানি ছোট ভাইজানকে বলছে, আমাদের হুজুর কেবলাকে বলছেন আমি 9টায় আসবো। এই জিনিসটা আপনি ঠিক করছেন? ঠিক করেন নাই এটা আপনি। কারণ ওনাদের সাথে সম্পর্ক যেন আমার মরণ পর্যন্ত থাকে, আমিন বলেন। কারণ হুজুর কেবলাদের দোয়ায় আজকে আলহামদুলিল্লাহ শুকরুলিল্লাহ আমার মাদ্রাসায় ঢাকা কিন্তু এটা দেখলাম না, ঢাকায় কিন্তু আজকে 9তলা বিল্ডিং আল্লাহ মেহেরবানি হয়েছে। 11তলা মসজিদ। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ বিশ্বের অন্যতম ডিজাইনে যেন আমার মসজিদরা হয়। বড় বিশ্বাস হুজুরের এই দরবারের না গাউসিয়া হাবিবিয়া না, ওই গাউসে পাকের 11টা নাম মোবারকের সম্মানে 11তলা মসজিদ খুব শিগগির শুরু হচ্ছে ইনশাআল্লাহ। তো আল্লাহ যেন আমার 4জন ভাইজান ছিলেন, তাই না? 4জন না? 4জন ভাইজান, তাই না? বড় 2জনে আল্লাহ নিয়ে গেছেন, ছোট 2 ভাইকে আল্লাহ ইন্তেকাল পর্যন্ত, এবং ভাতিজা ভাতিজিদেরকেও যেন আল্লাহ ইন্তেকাল পর্যন্ত মিল মহব্বতের সাথে রাখে। সকলে বলি আমিন। আরো জবান খুলে বলুন আমিন। কারণ আমার অনেক কষ্ট মনে, অনেক দুঃখ। আমি পরশুদিন মাহফিলে বলেছি যে আমার এখনো যদি আদমশুমারি গণনা হয় বাংলাদেশে কত পার্সেন্ট সুন্নি, কত পার্সেন্ট বাতিল, এখনো যদি আদমশুমারি গণনা শুরু হয় আমরা ইনশাআল্লাহ, আমি কনফার্ম 65 থেকে 70 জন এখনো আমরা। মারহাবা বলবেন না? এই জন্যই আমরা মাত্র 27 জন দাঁড়াইছি, তাদের ভয়ে কম্পমান। কয়জন দাঁড়াইছি? মাত্র 27 জন। 27 জনেই তাদের ভূমিকম্পন শুরু হয়ে গেছে। আমরা যেদিন 300 আসনে সিট দেব, 27 জন যেই পার্টি হোক বেলা, অনেক পার্টি, কিন্তু দুঃখ আমরা তেজপাতা, রসুন, পেঁয়াজ, জিরা, ধনিয়া আলাদা আলাদা, আর হেরা মাত্র 35 জন, হেরা রসুন হয়ে রয়েছে সব। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? না আমি নাম নিলাম না, নাম নিলাম না। তাহিরির মধ্যে একটা ছেলে যদি সংসদে যায়, একা 150 লোকের কাজ করবে সে। কিন্তু আমার সুন্নি জামাতের যে কোনো এক ভাই তার বিরোধিতা করতেছেন, এগুলো কি মানা যায়? অন্তত আপনি চুপ থাকতে পারেন, আপনি তার পক্ষে না বলেন, বিপক্ষে বলতে পারে। কারণ ইয়া নবী সালাম আলাইকার পক্ষের একটা লোক, নবীজির নাম মোবারকে চুমা খাওয়ার একটা লোক, বেলাদত শরীফের আলোচনা উঁচায় উঠানোর একটা লোক, ফাতেহি আজদমের পক্ষের লোক, ওরস মাহফিলের পক্ষের লোক, সুন্নি মহাসম্মেলনের পক্ষের লোক, মাজার শরীফ জিয়ারতের পক্ষের লোক, রওজা শরীফ জিয়ারতের পক্ষের লোক সংসদে আমরা দিতে পারি নাই। এবার এই বহুদিন পরে সম্ভাবনা হয়েছে, এই ঠিক কিনা বলেন? আমি আল্লাহ নারায়ে তাকবীর, আল্লাহ নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পুরকুল দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, হাফেজ ওয়ালিউল্লাহ শিকি সাহেব জিন্দাবাদ, মোমবাতির আলো ঘরে ঘরে আলো, আল্লামা তাহিরি যেখানে আমরা আছি সেখানে, সমস্ত সুন্নি পীররা যেখানে আমরা আছি, শুধু শিয়ারা বাদে। কথা বলেন না কেন? শুধু শিয়ারা বাদে। আমি এক শিয়াপন্থী আলেমরে বলছিলাম, আপনার আহলে বায়াতের ওয়াজ
আপনাদের এলাকার আমি নাম নেব না, আপনার আহলে বায়াতের ওয়াজ জাজমেন্ট হবে, শ্রোতারা রায় দিবে, তারা রায় দিবে কার ওয়াজ ভালো। আপনার ওয়াজ আমার ওয়াজ দুটোটা শুনবে মানুষ, কিন্তু আমারে শিয়া বলে না কেন, আপনারে কেন শিয়া বলে? আমি প্রশ্ন করেছিলাম, আমার প্রশ্নের উত্তর আজ পর্যন্ত দেয় নাই। আমার কথা, যেহেতু আমার আহলে বায়াতের ওয়াজে মানুষ কান্দে, তাহলে আমার সে শিয়া কইব, কথা হয় না। কিন্তু আপনার ওয়াজে তো কান্দে না, আপনার শিয়া বলে কেন? আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা জিকির আপনার কাছে খুব মধুর, আল্লাহর জিকির মধুর না? এই বুঝি আপনারা শিখছেন? খবরদার, আহলে বায়াত পাক পাঞ্জাতনকে 100% ভালোবাসতে হবে, সেটা শিয়াদের মতো নয়। কথা বলে না কেন? আব্বা জানলারে আমার রাগ করছেন, রাগ কইরেন না। আমি এই দরবারের ছোট্ট একজন ছোটকালের খাদেম হয়েছিলাম, সেই খাদেম হওয়ার বরকতেই মনে হয় আজকে ঢাকার জমিনে এটা হয়েছে। শুধু মাদ্রাসার তো 2.5 বিঘা, মাদ্রাসার মসজিদের 2.5 বিঘা, কিন্তু আশেপাশে আরও 3.25 বিঘা, মোট 5 বিঘা সম্পদ কিন্তু ঢাকায় হয়েছে। এই বাজানের দোয়া, চতুরার বাজানের দোয়া, আমার বাজানের দোয়া, পাকিস্তানের বাজানদের দোয়া, সবার দোয়ার বরকতে দোয়া চাই আমার ঢাকায় যেন 3 নম্বরে কমপক্ষে আমার মাদ্রাসাটা যেন থাকে। আমিন কয় না? আচ্ছা, আপনারা আমার লগে কি শত্রুতা আছে? তা আমিনটা কইলে অসুবিধাটা কি? মানে কাদরিয়া তৈবি আছে, আমাদের দারুন নাজাত আছে, আমারটা যেন হ্যাঁ 2 জনটার উপরে উঠতেছেই না, এই 3 নম্বরে যেন আমারটা আসে। মারাবা কয় না, দেখছো বেটা? আব্বা জানলারে আমার দরবার শরীফে আসছি, নাবিস্কো গেলে ঘেরান লাগে, কন্ট্রাক্টর ডাক দেওয়া লাগে না, কন্ট্রাক্টর ডাক দেওয়ার প্রশ্নই আসে না। তিব্বত আসলেই নাবিস্কো কয় আপনি রেডি হন। কন্ট্রাক্টর কিন্তু ডাকে নাই, কন্ট্রাক্টর কিন্তু বলে নাই, কিন্তু প্যাসেঞ্জার বলতেছে কন্ট্রাক্টর মনে হইতেছে কাছাকাছি আসছে। কন্ট্রাক্টর কয় আপনি না বললেন আপনি চিনেন না? কয় আমি চিনি না, সেইটা এখনো বলি, কিন্তু আমার নাক বলে দিচ্ছে আমি কারা কাছাকাছি আসছি। কেমনে বুঝলেন? কয় বিস্কুটে বলতেছে হুজুর রেডি হন। তা আমিও যখন খেওড়া পার হইতে অলিউল রহমান বললাম বাবা আমাকে রিসিভ করো। কেন হুজুর আপনি কি চিনেন না? আমি বললাম চিনি, কিন্তু আমার জানি কেমন 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 লাগে। তুমি আমারে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও ভাইজানদের কাছে, আমাকে নিয়ে যাও। আমি একটু যাব, বাজানকে সালাম দিব। অনেক আলোচক, অনেক বড় বড় আলেম, হুজুরদের আইনারও বড় বড় আলেম, তারাও 2-4 কথা বলবে ইনশাল্লাহ। আমি আবার প্রায় 10 বছর আগে একবার আসছিলাম, আবার আপনাদের কাছে আসলাম, কারণ মসজিদ যেহেতু শুরু হইতেছে আমি বলবো ভাইজান আমাকে আনেন নাই, আমার বাজানে আমাকে ডাইকা এনেছে। বাজান আস, যাকে হাকিকতে কোরআন বলা হয়, ঠিক নেই? ঠিক নেই? হায় হায় আব্বা জানলারি আমার, তাদের কাছ থেকে আমরা জেনেছি, তাদের কাছ থেকে আমরা শিখেছি। কি শিখেছি? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 26 পারায় 14 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 4 নম্বর আয়াত রব্বুল আলামিন বললেন, হায় হায় কত আমলের কথা বললেন। এই আমল করলে তুমি ক্ষমা পেয়ে যাবে, এই আমল করলে তুমি মাপ পেয়ে যাবে, এই আমল করলে তুমি আল্লাহর ওলি হয়ে যাবে, হজ না করলে মাসুম হয়ে যাবে, তাহাজ্জুদ পড়লে ওলি আল্লাহ হয়ে যাবে, সালাতুত তাসবিহ পড়লে গুনাহ ক্ষমা হয়ে যাবে, আওয়াবিল পড়লে ওলি আল্লাহর মাকাম হবে, চাষতের নামাজ পড়লে এইটা হবে সেইটা হবে, অনেক কিছুই কিতাবে পাওয়া গেল। কিন্তু আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবীর ব্যাপারে একটা আয়াত পড়ে আমি আশ্চর্য হয়ে গেলাম। রব্বুল আলামিন একটা আইন করে দিলেন, আইনটা হলো ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত। রব্বুল আলামিন কই যাও, এই যাওয়া যায় না,
কেউ যাইবেন না, গেলে কিন্তু আমি দৌড়ালাম, আমি হেই ওলিউল্লাহ। আব্বা জানলারি আমার ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, আল্লাহ আইন করছে। কোরআনের আইন কি কোন মানুষের আইন না? একটু এই হোক রাত্র, আপনি কি আমার তো বেশি পরিশ্রমী? কথা বল না, এ নাকি 10 দিন ধরে আমার ফেলিতেছে, কিন্তু আমি তো 10 দিনই করতেছি। তো আমার আওয়াজ বেশি, আপনার আওয়াজ কম, যেই পাক দেখে এলাম কথা কয় না। কি বড় বড় ডেকের পাক, সন্ধ্যায়ও খাইছেন, দুপুরও মনে হয় খাইছেন, আবার সকালও মনে হয়, তাও কি গরম গরম, ঠিক নি রে? গরম গরমের আওয়াজ নেই, নরম নরম। হ্যাঁ, আমার আল্লাহ, আমি শুধু আল্লাহর আইনগুলি যদি পড়ি কোরআন থেকে, আমি একটু হাদিসে ইদানিং একটু হাদিসে কম যাইতেছি, কারণ এরা তো আবার ওই হাদিসের দুর্বল কয়, জাল কয়, মৌজু কয়, তাই যেমন আয় হায় হায় হায়, এটা তো আমিও শুনছি এক বাটপার, সে নিজে বলছে যে আমি ভার্সিটির মাল। কথা বলেন না কেন? যদি বলতো যে আমি জামিয়া আহমদিয়া সুন্নিয়ার কইলাম, তাহলে তার কথা আছিল, আমি পুরকুইল মাদ্রাসার, আর সামনের কথাটা আর কইলাম না, তাহলে একটা কথা হচ্ছে মাদ্রাসা থেকে। হ্যাঁ, নিজে স্বীকার করছে, কিন্তু আমি অমুক জায়গার কথা পাই না। এ কথা বলেন না কেন? আজ পর্যন্ত তিনি যেই দল করেন, ওই দলের কোনো মুরব্বিও তো আজ পর্যন্ত কোরআনে ভুল আছে বলে নাই। কথা বলেন না কেন? এখন এই এর পক্ষে আবার ফেসবুকে দিয়ে একজনের সার্চে কয় মাথায় একটু সমস্যা হয়ে গেছে গা, এইটা আপনারা কেউ কিছু মনে করেন না। তা মাথায় সমস্যা হলে আপনি স্টেজ আসবেন না। এইরকম এই যে এই ছোটকালের কিস্সা মনে হয়েছে, একবার কলা ব্যস্ত আছে, কলা ব্যস্ত আছে, পুরকুলের বড় হুজুর কলা কিনতে গেছে, কত কত কথা কটা আলি কত? 9 টাকা। তো গন, আর দরদাম নাই, হুজুরের দাম পছন্দ হয়েছে। হ্যাঁ, 3টায় আলিগনে, আলিগনে কয়টা? এই কথা কন্যা গেলে হুজুর পাঠা আমাকে পুরকুইল এলাকায়, কসবা এলাকায় 4টায় আলি, আমাকে ফরিদপুরেও 4টায় আলি, আমাকে কয়টায় আলি? 4টা না রে? ছোট হুজুর কেবলাকায়, ভাই বড় ভাই আপনি কিছু মনে করেন না, ওর মাথায় একটু সমস্যা। দেখো ঠিক আছে, মাথায় যেমন সমস্যা, ঘর 4টায় আলি, হ্যাঁ আবারও হয় 3টাই গনে। হুজুর এবার দেখেছে চড়ায় দাঁত ফেলে 4টায় আলি কইলাম, হুজুরে আবার ওরে বাঁচাইতেছে, মাথায় সমস্যা। তো আমার ভাইজান কইতেছে, পিসা হুজুর কেবলা বলতেছেন, বড় পিসা হুজুর কেবলা বলতেছেন, সমস্যা যদি মাসায় থাকেই তাহলে 5টায় আলিগণ জানে না। কথাটার যুক্তি আছে না? যদি আর মাথায় সমস্যাই থাকে তা 3টায় দি খালি গনে, 5টায় গনে না কা? বোঝা গেল মাথায় সমস্যা নাই। বেদ্যপ বেদ্যপ ইহুদিদের দালাল, কোন একটা ইমানদার এই সমস্ত কথা বলতে পারে না। কথা বলেন না কেন? আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, শুধু এই আইন না, আর একটা আইন দেখে আমি আরো আশ্চর্য হয়েছি। ডাক্তারের কাছে গেলে ভিজিট নিতে হয়, হায় হায় কবিরাজের কাছে গেলে ভিজিট দেওয়া লাগে। আমার আল্লাহ 28 পারার 3 পৃষ্ঠার প্রথম আয়াত রব্বুল আলামিন আইন করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। আমার আল্লাহ আইন করে দিলেন ইমানদারদের জন্য, আমাদের ইমানদারদের জন্য আইন করলেন। আইনটা করে বললেন, ইমানদারেরা আমার হাবিবুল্লাহর কাছে যদি ইযা নাজাইতুমুর রাসূলা, গোপনে যদি কোনো আলোচনা করার জন্য যাও, আলোচনা করার জন্য গেলে আমি আল্লাহ একটা আইন করে দিলাম, নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। কথা
কইবা, আমি আল্লাহ কথা কইতে দেব, কিন্তু আমি আল্লাহ আইন করে দিলাম আমার বন্ধুরে ভিজিট দেওয়া ছাড়া, হাদিয়া দেওয়া ছাড়া, বন্ধুরে বিভিন্ন জিনিস দেওয়া ছাড়া আমি আল্লাহ কথা বলতে নিষেধ করে দিলাম। নামাজ পড়লে গুনাহ মাফ হবে, হজ করলে গুনাহ মাফ হয়ে মাসুম হয়ে যাবে। কিন্তু আজকের 26 পারার আয়াতে দেখলাম আল্লাহ বলছেন, হুন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, বন্ধুর হুজরা মোবারকে যদি তোমরা যাও, আমার হাবিবের সাথে কথা বলার জন্য যাও, বন্ধুর সাথে মত বিনিময় করার জন্য যাও, হাবিবের কাছে অনেক কিছু শেখার জন্য যাও, আমি আল্লাহ আইন করে দিলাম বন্ধুর হুজরা মোবারকের বাহির থেকে বন্ধুরে ডাক দিবা না, ডাক দিবা না। তাইলে কি করবো? আমার আল্লাহ কয়, যদি ডাক দেও তাইলে তোমাদের ব্যাপারে আমি আল্লাহ বলে দিলাম, পুরকুইলের পেশাবরা যদি বলে তাইলে তোমরা মানবা না, ওলিউল্লাহ আশিকি বললে তোমরা মানবা না, মগবাজারের পেশাব কাবলা বললে মানবা না, চতুরা শরীফের পেশাব কাবলা বললে মানবা না। এই জন্য আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ বলেছি হুজরা মুবারকের বাহির থেকে, বন্ধুর ঘর মুবারকের বাহির থেকে আমার হাবিবুল্লাহরে ডাক দেওয়া যাবে না। যদি দাও তাইলে আকতারুহুম লা ইয়াকিলুন, তোমরা একটা নির্বোধ জাতি, ব্যাককল জাতি। এই ব্যাককলে ব্যাককল হয়ে গেছে, কারণ হাবিবের সম্মান বোঝে নাই, এই জন্য আল্লাহ ব্যাককল বানায়া দিছে। এখন সাহাবীরা কয়, নবী গো, আল্লাহ যে আইন করলো আপনাকে বাহির থেকে ডাক দেওয়া যাবে না, এখন আমরা কতক্ষণ অপেক্ষা করব? আমার আল্লাহ পরের আয়াতে বলতেছেন, 26 পারার 15 পৃষ্ঠা সূরা হুজুরাতের 5 নম্বর আয়াতে আবার আল্লাহ বলতেছেন, সাহাবীরা জিজ্ঞাসা কতক্ষণ অপেক্ষা করব? আমার আল্লাহকে কতক্ষণ করবি তা আমি বলতেছি, ওয়ালাউ আন্নাহুম সাবারু, বন্ধুরে ডাক দিতে পারবি না, হুজরা মুবারকের বাহির থেকে ডাক দেওয়া যাবে না, তোরা অপেক্ষা করবি, ধৈর্য ধারণ করবি। সাহাবীরা কয় কতক্ষণ ধৈর্য ধারণ করব? আমার আল্লাহ কয়, হাত্তা তাখরুজা ইলাইহি, কোন সময় বাধা দেওয়া যাবে না। হাত্তা তাখরুজা ইলাইহি, আমার বন্ধু নিজের থেকে যতক্ষণ তাখরুজ না হয়, আমার বন্ধু যতক্ষণ নিজের থেকে হুজরা মুবারক থেকে খুরুজ না হয়, এক্সিট না হয়, ততক্ষণ পর্যন্ত দাঁড়ায়া থাকবি। চিল্লা কি একবার ইয়া রাসূলুল্লাহ বলা যায় না? হায় হায় আল্লাহ, এই জন্যই গত 3 রমজানের আগে আমি 1 রমজানে গজল লিখতে পারছিলাম না। আমি জ্বর হয়ে গেল, জ্বর হয়ে যাওয়ার পরে মনে কষ্টে আমি ঘাড়ের মধ্যে 2 জনের কাঁধের মধ্যে ভর করে করে জামাতে যাই, প্রতিযোগিতা লেগে গেছে। আমার ভিতরে সন্দেহ চলে আসছে। আল্লাহ যেহেতু বলেছেন 2 পারার 2 পৃষ্ঠায়, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত, আল্লাহ জীবনের কষ্ট দিয়া পরীক্ষা করবেন, ফলাদি নষ্ট করে পরীক্ষা করবেন, ভয় দেখাইয়া পরীক্ষা করবেন, অনেক কিছুই রব্বুল আলামিন করবেন। আমার ভিতরে সন্দেহ আসছে, ওরে জ্বর দিয়া দেখি ওই কি 40 ওয়াক্ত পড়তে চায় কি চায় না। এই জন্য আমি কাদের উপর ভর করে করে রওজা শরীফে যাই। অসুস্থতার কারণে গজল লিখতে পারি নাই। আপনারাও জানেন, আমারও একটা বিশ্বাস জন্মে গেছে 25-30 বছরে, যে আমি রওজা শরীফে গেলেই সুন্নিরা চিন্তা করে একটা হাদিয়া আসলো, ইনশাল্লাহ আসবে নতুন হাদিয়া। আয় হায়, লিখতে পারি নাই। পরে আমি যেই দিন ফ্লাইট সেহরি খেয়ে কানতে কানতে গেলাম, যা বললাম, নবী গো, লিখতে যেহেতু পারলাম না, আপনি বিল পাস করাইলেন না, কারণ আমি তো গুনাহগার হইয়া আসছি। এই গুনাহগার হইয়া আসার ব্যাপার আল্লাহ কোরআনে বলছেন, আমার আল্লাহ বললেন, আপনার কদম মুবারকে গুনাহ কইরা আসার জন্য আল্লাহ বলেছেন। বলার পরে নবী গো, নবী গো, নবী গো, এরপর আল্লাহ বললেন, ওয়াস্তাগফার লাহুমুর রাসূলু, আপনি হাবিবি যদি
সুবহানাল্লাহ। আপনি যদি রিকমেন্ডেশন করে দেন যে হ্যাঁ রে ক্ষমা কর, কইরা দেন, কইরা দেন, ক্ষমা করেন, ক্ষমা করা যেতে পারে, তাহলে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে এইবার কি আমি ক্ষমা পামু না? আমি প্রশ্ন করলাম। আমনে মনে হয় তাহলে কর নাই, আমি নাহলে গজল লিখতে পারলাম না কা। তাহলে আমি দেখা যাই। বাকি বিল্লাহ রাব্বা আমার ভাই গজল বলে, আসে না আমার সামনে নবী, আসে না আমার সামনে জনমের মতো দেখালো আপনারে। একটা গজল গো, চমৎকার। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আমি যেহেতু লেখতারলাম না, তাহলে দেখতে যাই। তাই আমি প্রথমে হাবিবের রওজা মোবারকের দিকে তাকাইছি, দেখি তৃপ্তি মিটতেছে না। পরে তাকাইলাম কদম মোবারকের দিকে, জান্নাতুল বাকি যেদিকে, দিকে কদম মোবারক, ওই দিকে তাকাইলাম, তৃপ্তি মিটতেছে না। এরপরে তাকাইলাম আসহাবে সুফফারা যেখানে নামাজ পড়তো, যারা ঘর বাড়ি ছিল না, ওখানেই অপেক্ষায় থাকতো, চাকরি করতো না, সংসার করতো না, ওদিকে তাকাইলাম, তৃপ্তি মিটতেছে না। এরপরে তাকাইলাম মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ, নবীজির হুজরা মোবারক এবং মেম্বার মোবারকের মাঝখানের জায়গাটা হইল রিয়াজুল জান্নাতের জায়গা। ওই দিকে তাকাইলাম, দেখলাম আরো সুন্দর লাগে। পরে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী গো এই সুন্দর নিয়ে আমার একটা গজল লেখা আল্লাহর দরবারে পাশ করাইয়া দেন। পরে আমি লিখলাম, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। মারহাবা জোরে কয়, আরে বেটা জোরে কয় ইয়া রাসূলুল্লাহ। একটা গজল কই, এ কথা বলেন, একটা গজল কই আলে, ঠিক কি না? আরে গজল আমার লোভও আছে গজলে, কারণ এক গজলে 2,35,000 পাইছি। আজকে কম হয়ে গজলটা কম, আপনার 100 হইলো দিয়েন। এক গজলে 2,35,000। আমি রওজা শরীফ গত রোজায় বদর দিবসের দিন 17ই রমজান আমার ফ্যামিলির সাথে ছিল। আমার ভক্ত সন্তান কয়েকজন ছিল, এর মধ্যে একজনের নাম শমশেদ আশিকি, একজনের নাম আলামিন আশিকি, একজনের নাম সুজন আশিকি। যেমন ওরা তো জান আমি গজল লিখি। এখন এক পাগলায় কয় বাজার, আপনি তো এন্তেকাল করলে আপনার মসজিদ আছে, মাদ্রাসা আছে, এই মাইসা আপনি মনে রাখবো, কিন্তু শমশেদ যেটা কিশোরগঞ্জ বাড়ি, হল্লসুঙ্গা বুদ্ধি বোঝো, এটা এমনি, হ্যাঁ এটা আমি রাখ গজল কইলে তুই আরো বেশি তো দিতে আগে দিলে কম হয়ে দিব, ঠিক কিনা? তো আচ্ছা, ও এখন শমশেদে কয় আমার নামটা যদি গজলে দেন তাহলে 1 লাখ দিব। আচ্ছা, টাকার লোভ কার না আছে ভাই জান? তাও 1,000 না, কিন্তু 1 লাখ। চিন্তায় পড়ে গেলাম, কারণ আল্লাহর ওলিদের নাম গজলে লিখছি, নবীজির শ্রেষ্ঠ সাহাবীদের নামে গজল লিখছি না। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলে না নবীর শ্রেষ্ঠ, আরে হযরত আবু বকর ভালোবেসে শুইল পাশে, ভালো শুইল পাশে, যায়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। এখন অগ নাম লেখলে কে কি কয়, কিন্তু টাকার লোভ তো ঢুকছে আমার ভিতরে। টাকা কত, খালি ওর নামটা দিয়া দিব। তবে আমারে না, মাদ্রাসায়, কারণ ওই সময় 7 তালা হয়েছে, 8 আর 9 হয় নাই। তো আলামিন কইতাছে দক্ষিণ খান, উত্তর খান বাড়ি, উত্তর খান নিজের বাড়ি,
বাজান আমিও 1 লাখ দিব, আমার নাম ঢুকাইলাম। মাশাআল্লাহ মনে মনে হুনায় কই না, হুনায় করলে যদি না দেয়, এই জন্য মনে মনে মাশাআল্লাহ বহুতবার করে নিয়েছি যে নাম দিলে 2 লাখ যদি হয়। সুজন কয় বাজান আমি দিব 5টা গ্রিল, একটা গ্রিল কিনতে 7,000 লাগে, তাহলে 35,000। তাই আমি চিন্তা করলাম 2 লাখ 35 কি করা যায়। হঠাৎ করে মনে হয়েছে বদনাম হইলে আর কদ্দুর কি, কিছু লোক আছে বদনাম করুন না, আপনি যত ভালো চলেন, কথা কন না কা, আপনি যত বা হুজুর কেবলা যত হুজুর কেবলারা যত ভালো চলুন, কিছু লোক আছে এই কথা কয়। আর মিয়া ইমাম সাহেবকে দেখতে রে মানুষ, একটা ইমাম সাহেব ফোরা হয়েছে। কি হয়েছে? ফোরা বোঝেন আপনারা? ফোরা ফোরা, আরে ফোরার কারণে বেড়ার ঠিক মতো আটতে পারতে, দোকানে বই এক বেড়া চা খাচ্ছেন, হুজুরে নাচতেছে, দেখো এই বেড়ার কষ্ট হইলো, হাঁটতে পারে না, আর দোকানে বইয়া চা খায় আর হুজুরে নাচছে নাচছে আড়ে। এই হলো যার নাই কোনো গতি, এই বেড়ায় করে ইমামতি বেড়া। বহুত কষ্ট, আমরা বহুত কষ্টে আছি। শেষ রাত্র তো, এই জন্য একটু 2-একটা আনন্দের কথাও কইতাছি, কথা কোন ঠিক কিনা? আব্বা জানদারে আমার, এখন কি লেখমো, কেমনে লেখবো? পরে আমি লেখলাম 2,35,000 টাকার গজল। মদিনা মদিনা ও গো প্রাণের মদিনা, মদিনা মদিনা ও গো প্রাণের দিনা, দেখলে একবার ভোলা যায় না, হায় হায় দেখলে একবার ভোলা। আবার বলো মদিনা মদিনা ও গো প্রাণের মদিনা, মদিনা মদিনা ও গো প্রাণের মদিনা, দেখলে একবার ভোলা যায় না, বলো না দেখলে একবার। মাশাআল্লাহ, খুব সুন্দর পরিবেশ আল্লাহ করে দিচ্ছেন, নবীজি করে দিচ্ছেন, বাজানে করে দিচ্ছেন। আমিন কর। আল আমিন শমশেদ সুজন আরো অনেক জনে মসজিদে কোবায় তারাবি পড়লো বিদায় দিনে। পরের দিনই আমাদের ফ্লাইট, 2,35,000 তো। হাসুস তোরা, টাকা মাটির পুতলাও বলে আগ করে টাকা দেখলে বেড়া, কিন্তু টাকা মাদ্রাসার। মারহাবা কও। আল আমিন শমশেদ সুজন আরো অনেক জনে মসজিদে কোবায় তারাবি পড়লো বিদায় দিনে, নবীজির নজরে চোখ দিয়ে পানি ঝরে, নবীজি নজরে চোখ দিয়ে পানি ঝরে, গোলাম মোহাম্মদ আছে একজনা। আমার ছেলেটাও দেখলাম অনেক কাঁদতেছে বিদায়ের সময়। গোলাম মোহাম্মদ আছে একজনা, সবাই মদিনা মদিনা ও গো প্রাণের মদিনা, মদিনা মদিনা ও গো প্রাণের মদিনা, দেখলে একবার ভোলা যায়। ওদের টাকা দিয়ে 8 তলা করে ফেলছি, আরো অনেক মানুষ দিচ্ছে, ওদের 2,35,000 টাকাও আছে। এইটা ভাইজানদের দোয়া, বাজানদের নজর ও করমে ঢাকায় আমার কি মুরিদ ভাইজানদের মতো, মুরিদ কিছু হয়েছে কিন্তু ভাইজানদের মতো। তারপরে এবার 24টা গরু হয়েছে, তারপরে এবার 24টা গরু হয়েছে। আগামী বছর 28টা না 29টা আসবে ইনশাআল্লাহ। 11 তলা মসজিদ আমার কি সম্ভব নেই, বাজান থেকে শুরু। ভাইজানরা আজকে কত বছর, আর আমার হলো 13। কত? তবে 13-র একটা গুণ আছে। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাম ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ আলাইহিস সালামকে 11টা তারায় সেজদা দিছে, চাঁদ আর সূর্যে সেজদা দিছে। ইয়াকুব বাজানাকে কইস না কারো কাছে, কইয়া লাইছে ছোট মানুষ, কইয়া লাইছে বাইরা তো হিংসা কইরা হেরে লইয়া গেছে গা, খেলাধুলা করানোর জন্য নিয়ে কুয়ার মধ্যে ফালাইছে। কুয়ার মধ্যে ফালানোর সাথে সাথে আল্লাহকে কুয়ার পানি জীবনে কেউ পান করতে পারে নাই। ইউসুফ যেহেতু পইরা গেছে, নবী যেহেতু,
আর নবীর ব্যাপারে আমি তো আলাদা বলেছি, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। আমার নিয়ামত অনেক জায়গায়, তার মধ্যে নবীদের দরবারে প্রথম মারহাবা হয় না। এই বক্তাটা আরো আছে, সবার হক আছে তো, এটা দরবার তো হ্যাঁ হয়েছে না? হ্যাঁ যা কই আলাম যা করে মুর্শিদি, তাইলে একটা কোয়ালাই ওই মুস্তাক হয়েছে কোয়ালাইতাম নি, আমি আবার এটা কইতাম না। হ্যাঁ মনে বসে কোয়ালাইতাম, হ্যাঁ তো আমার একটা মুর্শিদি মনে আছে কোয়ালাইতাম, আর কথা কয় না। আমার মুর্শিদ কেবলারে হারায়া জালা কেমনে থাকি সোয়া, আমার হাবিবে চান রে হারায়া জালা কেমনে থাকি সোয়া। আহা কোন দেশে গেলা, কোনখানে গেলা বাজান, কোন দেশে জরে কোনখানে গেলা বাবা, আর আসলা না ফিরি জালা কেমনে থাকি সোয়া। আমার মুর্শিদ কেবলারে হারায়া জালা কেমনে থাকি সোয়া, আমার হাবিবে চান রে হারায়া জালা কেমনে থাকি সোয়া। এখন আল্লাহ বলতেছেন, ভাইজানের একটা কথা আছে, এটা কমু ইনশাল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়ালাউ আন্নাহুম সাবারু, সাহাবীরা কয় কতক্ষণ দাঁড়ামো, কয় হাত্তা তাখরুজা ইলাইহিম, যতক্ষণ নবীজি ইচ্ছা করে হুজরা মোবারক থেকে এক্সিট না হয়, খুরুজ না হয়, ততক্ষণ দাঁড়াবি। সাহাবীরা কয় ততক্ষণ দাঁড়াইলে কি হবে? কয় লাকানা খায়রাল লাহুম, এটা উত্তম হবে। কয় কেমন উত্তম হবে? কয় আল্লাহু গফুরুর রহিম, তোদেরকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায় না? নামাজের দাওয়াত না, কিন্তু রোজার দাওয়াত না, নবীর জন্য দাঁড়ায় থাকার দাওয়াত। আল্লাহ বলতেছেন 26 পারার 15 পৃষ্ঠা প্রথম আয়াত, আল্লাহর হাবিবের জন্য দাঁড়ায় থাকার দাওয়াত। নামাজের না, রোজার না, হজের না। সুন্নিরা নবী নবী কেন করে? এই জন্যই করে। এরপরের আয়াতে আল্লাহ বলতেছেন, এই আজকে বাটপারদের কথা কেন শুনবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু। ঈমানদারেরা, তোমাদের ঈমানদারদের এলাকায় কোন ফাসিক মার্কা মানুষ আইসা যদি আকীদা বিবর্জিত আলোচনা করে, খবরদার, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু, পরীক্ষা না করে, যাচাই না করে, বাছাই না করে তাদের কথা বিশ্বাস। তাইলে ওরা যে যা কোক, আমাদের কিছু আসে যায়? ভাইজানের একটা নির্দেশ আছে, দেখিয়া মন। আহা, আমি 2.5 ঘন্টা বৈশা থাইকা পরে এই গজলটা লিখছিলাম। একবার আমার দেখা হিসাব করা 2.25 ঘন্টা 2টা কবুতর রওজা মোবারকের সামনে এক টানা বসা। আমার সাথে ছিল আপনাদের নবীনগর থানার গাছতলা একটা দরবার শরীফ আছে, নজরুল ভাই যে, উনি আমার ডাইন পাশে না বাম পাশে বসা। আমি বললাম, নজরুল ভাই দেখেন, এই কবুতর আর কি কোনো কাজ নাই তার? এখানে রওজা শরীফের সামনে 2.25 ঘন্টা সে বসা, তারা দুইজন বসা, এটা বুঝলাম না। পরে আমি না বুঝে লেখা লাইছি, দেখিয়া মন ভরে না গো নবীজি, দেখিয়া মন ভরে না, যেথায় আমার শাহে মদিনা। বলো না যেথায় আমার শাহে, বলো না বাবা যেথায় আমার
সাপ পুরাটা কমো না, সাপ দেখায় নবীর ভালোবাসা, কি জানো, সাপ দেখায় নবীর ভালোবাসা, নবী দেখে সাদ মিটাবে এই সাপের আশা, সাপে নবী দেখে সাদ মিটায়া, নবী দেখে কদমে লাগাই চুমা, যেথায় আমার শাহে মদিনা, বলো না যেথায় আমার মদিনা, বলো না দেখিয়া মন ভরে না গো হাবিব, দেখিয়া মন ভরে না, যেথায় আমার শাহে মদিনা। বিদায় বেলা 2 মিনিটে, অনেক আলেম তো হক আছে সবার, এই জন্য আমি আর বেশি সময় নেই না। এই পাগলা অনেক দূরের থেকে আসছে, পকেটে টাকা থাকলে 50 টাকা দিয়া ছেলে মেয়েদের লেখাপড়ার চিন্তা কইরা 1 কপি কইরা নিয়ে যান, নিয়া পোলাপানরে উজু কইরা চুমা খেয়ে পড়তে বসতে বলবেন। ইনশাল্লাহ 1 ঘন্টার পরে আধা ঘন্টা হয়ে যাবে। ধান লাগাইছেন, এটা লেমিনেটিং কইরা ধুইয়া পানি মারিয়ে দিবেন, ধান খেতের মধ্যে ফলনও বেশি হবে, পোকামাকড় থেকে আল্লাহ হেফাজতে রাখবে। মারহাবা কয় না, আরো জোরে কয় না আমিন। অনেক নিয়ামতের জিনিস এখানে আছে, ওইদিকে আমি গেলাম না। তো এই গজলটা রাত্রে একা একা গাইবেন। এখন যেটা কমো 1 কলিক শুকনা যায়, ভাগ্যের ফেরে অনেক দূরে, তাইলে এটা আফসোসের গজল। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলাম 1.5 লাখ সালাম, ও গো দয়াময়, নবীর কাছে গোলাম 1.5 লাখ সালাম। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলাম 1.5 লাখ সালাম, ও গো দয়াময়, নবীর কাছে গোলাম 1.5 লাখ সালাম। চেহারা মোবারক নবীজির, চেহারা মোবারক কত যে সুন্দর, চেহারা চেহারা মোবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, জান্নাত জাহানের প্রতিদান। চেহারা মোবারক, 1 মিনিটের চক্ষু বন্ধ করেন না। চেহারা মোবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, জান্নাত জাহাদের প্রতিদান। আসহাবি কান্নুজুম হাদিসে পেলাম, আসহাবি কান্নুজুম হাদিসে পেলাম, নবীর কাছে গোলাম 1.5 লাখ সালাম, ও গো দয়াময়, হাবিবের কাছে গোলাম 1.5 লাখ সালাম। ভাগ্যের ফেরে, আফসোস করে কইবেন, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলাম 1.5 লাখ সালাম, ও গো দয়াময়, হাবিবের কাছে গোলাম 1.5 লাখ সালাম। অস্করণী পাগলে হাবিব
হাবিবের পাগল, মাজার শরীফ যার ও মানে, নবীজির জুব্বা মুবারক পেয়েছেন তিনি, ছিল নবী নবী সব সময় সবারে। ওয়াজ করনি পাগলে, হাবিবের পাগল, মাজার শরীফ যার ও মানে, নবীজির জুব্বা মোবারক পেয়েছেন তিনি, ছিল নবী নবী সব সময় জবানে। ওলিউল্লাহ হতে চাই হাবিবের গোলাম, হাত তুলে দেখান, আমরা সবাই হতে চাই নবীজির গোলাম। সবাই একটু উঁচা করে তুলেন না বেটা, আল্লাহর হাবিব রেকর্ড করুক না। আমরা সবাই হতে চাই হাবিবের গোলাম, সবাই আমরা সবাই ওই হাবিবের গোলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময়, হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও দয়াময়, হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। বিদেশে বিগ্রামে যদি সফর করতে যাও, সফর সঙ্গী হিসাবে সাথে নিয়ে যাও সুন্নাহ। কবর দেশে যদি যাত্রা করতে চাও, মদিনার হাবিবের সাথে প্রেম করে যাও। এ আবদার রেখে বাজানদের, আমার ভাইজান আপনাদের বাজান, বাজানরা যেভাবে কথা বলে, যেইভাবে আপনাদেরকে চলতে বলে, আপনার কারণে যেন ভাইজানদের আপনার বাজানের বদনাম না হয়, সেদিকে খেয়াল করে চলবেন, সেইভাবে চলার চেষ্টা করবেন। আমি নিজের জবাবও তো দিতে পারবো না, আমি আবার হুজুর কেবলাদের বদনাম আমার মাধ্যমে কেন করব, এদিকে খেয়াল রাখবেন। 5 ওয়াক্ত নামাজে কখনই ফাঁকি দিবেন না, তাহাজ্জুদের চেষ্টা করবেন, তাহাজ্জুদের চেষ্টা করবেন। সলাতুত তাসবিহ অন্তত মাসে একটা বার পড়ার চেষ্টা করেন, বড় নিয়ামতি নামাজ পড়ার চেষ্টা করবেন। আর হুজুর কেবলাদের সাথে অন্তত মাসে একবার হলেও দেখা করার চেষ্টা করবেন। আর ঢাকা গেলে বেড়ায় আইসেন, প্রতি ইংরেজি মাসের শেষ বৃহস্পতিবার আমার নেতৃত্বে সলাতুত তাসবিহ নামাজ হয়। যদি শেষ বৃহস্পতিবার কোনোদিন থাকেন, দরবারে চলে আসবেন, যায়া দোয়া, বাজানের সন্তান আর ভাইজানদের সন্তান, যায়া দোয়া করে আসবেন যে আশিকি হুজুরের মাদ্রাসা একটু দোয়া করে গেলাম। আমি খুশিতে অনেক খুশি হইয়া আমার মাদ্রাসার নামে একটা গজল লিখছি, যে নোরাইনের বাগে অনেক ভালো লাগে, যেটা এখানেও আছে, নোরাইন বাগে মানে বাগান, যে নোরাইনের বাগে, গত সপ্তাহের আগের সপ্তাহে লিখছি, যে নোরাইনের বাগে অনেক ভালো লাগে, পাগড়ি মাথায় জুমায় ছাত্র আসে অনেক আগে। আরে মসজিদে পাগড়ি মাথায় জুমায় ছাত্র আসে অনেক আগে, তাহাজ্জুদের ট্রেনিং চলে বহুদিন ধরে, সলাতুত তাসবিহ নামাজ মাসে একবার পড়ে আমার নেতৃত্বে। তাহাজ্জুদে গতকালকে আমি ছিলাম, তাহাজ্জুদে বাচ্চারা তাহাজ্জুদ করছে আমার জন্য, আমার পরিবারের জন্য, মাদ্রাসার জন্য, তাদের বাবা মার জন্য দোয়া করছে। তাহাজ্জুদের ট্রেনিং চলে বহুদিন ধরে, সলাতুত তাসবিহ নামাজ মাসে একবার পড়ে। সবার দোয়া চাই আর শুকরিয়া জানাই, আরে কি বলে, খুশির সীমা নাই, শুকরিয়া জানাই, ইয়া নবী সালাম আলাইকা, আরো সুন্দর লাগে। বাচ্চারা যখন ইয়া নবী সালাম আলাইকা দাঁড়ায় যায়, আমার আনন্দে বুকটা ভরে যায়। সকাল সন্ধ্যা জিকির করতে বলেছেন আল্লাহ,
তাই তো ওরা করে জিকির পুরকুলে, তাই তো ওরা করে জিকির আল্লাহর দয়ায়। সবার দোয়া চাই, দোয়া করবেন তাই, ওলি আল্লাহ হইতে যেন রাত্রে ওরা জাগে। আমিন কয় না? এই আবদার রেখে ইনশাল্লাহ আবার দেখা হবে। দেখছ? হ্যাঁ, ঠিক আছে। তাইলে আল্লাহ তাহিরের জবান আরো ভালো লাগে, লিখছি তো আমি। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম বাজান, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, হাবিব চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। হায় হায় কত ভাইরা টাকা দিয়া তোমার কাছে দেয় হাদিয়া গো বাজানো, তখন আমি থাকি চাইয়া আমার নাই ইনকাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। মুর্শিদ যেদিন যাবে চলে আমাকে যেও না ফেলে গো, রাইখো তোমার চরণ তলে প্রাণ ভরে দেখতাম, হাবিব চান হয় না যে বদনাম। আল্লাহ বাঁচাইলে আবার ইনশাল্লাহ আসবো। খুশি হয়েছি, আমারে অনেক সম্মান করছেন আপনারা, কারণ বোঝে না সব আলেমদের হক আছে, এটা দরবার শরীফ তো এই জন্য আর সামনে গেলাম না। আল্লাহ যদি বাঁচায় আপনাদের সাথে আবার দেখা হবে। বুড়ি আঙ্গুল দেখায় কা, এইটা আমাকে দেশে দেখাইলে এটা ঝগড়া লেগে যায় না? আইসে আইসে না? আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লামা হযরত মাওলানা বুরহানুদ্দিন সালি সাহেব নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমাদের সামনে উপস্থিত হয়েছেন এশিয়া উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ দরবার, বাংলার আজহার ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য সালসিনা দারুস সুন্নাহ আলিয়া মাদ্রাসার মুহতারাম সম্মানিত মুহাদ্দিস সাহেব, সম্মানিত শাইখুল হাদিস